সামনে কুরবানি, কি করুম কিছুই মাথায় আইতেছে না। বাচ্চা কাচ্চার শখ, বড় গরু কুরবানি করব, আবার টাকা পয়সাও তেমন নাই। দেখা যাক কি রাখছে আল্লাহ কপালে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, বসো বসো। ভালো আছি, তোমাদের দেখে ভালোই লাগছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ আছি, দিনকাল মোটামুটি চলতেছে ভালোই। তোমার কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই? আলহামদুলিল্লাহ। কি ভাই একা একা বসে বসে কি এত টেনশন করতেছেন? টেনশন ভাই, সামনে তো কুরবানি ঈদ, জানোই তো। এখন ভাবতেছি একটা কুরবানি দিব, আবার বড় গরু চিন্তা ভাবনা ছিল। পরিবারের আরও খুব শখ বড় একটা গরু দিব, কিন্তু সামর্থ্যের উপর তো ব্যাপার থাকে। চাইলেই তো আর বড় গরু কুরবানি করা যায় না। খুঁজতেছি শরীর টরিক, খুঁজতেছি কোথায় পাবো ভালো হালাল উপায়ে, যাদের ইনকাম ভালো এরকম আছে কিনা এটাও তো ভাবতে হবে। কুরবানি করলেই তো আর কুরবানি হয় না, এটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবতেছি আর কি। আরে ভাই, এটা কোনো বিষয় হইলো? আপনি ছোটখাটো একটা বিষয় নিয়ে এখানে বসে বসে ভাবতেছেন। আমরা থাকতে আপনার এই সমস্যার কোনো আছে? আমরাই তো সমস্যার সমাধান করে দেবো, কোনো টেনশন করে নেব। তাই নাকি? তো ভালো, আমার জন্য ভালো হইলো। তো তোমরা কি করতেছো, কে কি করতেছো আমার একটু বলো। আমি তো ভাই সরকারি চাকরি করি, আসছি ছুটিতে কুরবানি দেওয়ার জন্য। আমি তো খুঁজতেছি কারে নিয়ে কুরবানি দেওয়া যায়, কি আসে বিষয় পাইলাম যেন আমার জন্য ভালো হয় ভাই। আচ্ছা আচ্ছা। আরে ভাই বুঝছেন না, আমার ভাই সরকারি চাকরি করে, টেবিলের তলে দিয়ে হিটা আসে, বহুত কামাইতেছে ভাই, কোনো সমস্যা নেই। হিটা মানে ওই আলগা আলগা হিটা বহুত কামাইতেছে ভাই, কোনো সমস্যা নাই। ও চিন্তা করেন না, একদম বহুত ইচ্ছা মতো কামাইতেছে। সরকারি কর্মকর্তা বলে কথা। জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তা তুমি কি করো? अरे का रे ना এটা রে अरे का আরে पूरा बाजार में चलता सीगा আমি আয়া नेम का इसका किस्ती टेड़ আরে আজকে কিস্তি টিয়াটা দিলে অত দেরি করে দিছস, কালকে টাকা গো का टेगा कोई बिंदु मने कोई बिंदु पर আরে ইতা করলে আমার ব্যবসা চলবে হুন্ডে। টিয়া বেটা আমরা ইয়ে করে লাগাইছি ব্যাংকে, প্রত্যেক মাসে বেটা আমরা সুদ দর লাগে বেটা। আচ্ছা যাক, তোর বোন কি অবস্থা? ভালোই। আচ্ছা যাক, ঠিক আছে হইলো। তে ভাই কই আসলে আমরা? ও হ্যাঁ, কুরবানির কথা। তে কি ভাবলেন, কি করবেন কোন? ভাবতাছি আমি তো একটা টেনশনে আছিলাম, এখন তো আরো বড় টেনশনে পড়ে গেছি। ঠিক আছে, যে ইনকামের ব্যবস্থা তোমরা দেখে না, একজন সরকারি কর্মচারী, এটা কোনো সমস্যা ছিল না। কিন্তু আবার বলে কি হেভি বলে ওই টেবিল বলে কি, এটা তো বুঝতেছি না। আবার একটু আগে তোমার যে সিন দেখলাম ভাই, আমি তো আর সাহস পাইতেছি না কোরবানির কথা চিন্তা করতে। বুদ্ধি নিয়ে আমি ওষুধের ওষুধ ইমাইটি সেমন মাইটি আমি দিতেছে কিটা কস তুই? ঠিকা হ্যাঁ কি হইছে ভাই? হ্যাঁ, আমি টিয়ার ব্যবসা করি। মানুষের বিপদে পড়ে আমার কাছে আয়, আমি মানুষের উপকার করি, বিনিময়ে কিছু সালামি নেই। এটার বলে সুদীর ব্যবসা, তা বলে এই বুঝা আমার দিন আছে, আমার বাকিরা আমার কইলো না, আমি বুঝলাম না। কোন কি ভাই? তা তো তাহলে আমার উপরে যুদ্ধ করছে। ও ধরেন না কেন কেন ধরেন। আর যদি কোনো সময় কোনো পরোপকারী মানুষ যদি কথা কইছেন মিয়া, আপনার খবর আছে? আমরা কি করি না করি আমরা জানি, আমরা মানুষের উপকার করি মিয়া। হ্যাঁ, টেবিলে তোলে টেনে তো গেলে হ্যাঁ, মানুষের উপকার করে, মানুষ খুশি হয়, সালামি দেয়। আমি মানুষের বিপদে মানুষের টেহা দেই, এই কারণে মানুষ আমার সালামি দেয়। আর যদি গুস্তা কইছেন ভবিষ্যতে, আপনার খবর আছে মিয়া, কই দিলাম একটা কথা। কি কথা কাজ? হ্যাঁ খবর আছে। চল তোরা বুঝা বলে দাও বিষয়। কুরবানি হচ্ছে একটা ইসলামিক, আমাদের মুসলমানদের ধর্মের দ্বিতীয় একটা বড় ঈদ আমরা যেটা বলি। সেই ঈদে কুরবানি করার সময় অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। আপনাদের কুরবানির যে টাকাটা, এটা হালাল কিনা এই ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা নিয়ে কুরবানি কারোর সঙ্গে শরিক হবেন। যদি শরিক হতে না পারেন, তাহলে সিঙ্গেলি একটা ছাগল হইলেও আপনার সামর্থ্য যতটুকু করবে ঠিক ততটুকু কুরবানি করবেন। কিন্তু বড় বা আত্মভূমিকা দেখানোর জন্য অবৈধভাবে যারা টাকা ইনকাম করে কোরবানি দিচ্ছে, তাদের সঙ্গে শরীক হয়ে কোরবানি দিবেন না। এটা একটা ত্যাগের বিষয়। আর আমাদের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য করা হয়েছে এবং সচেতনমূলক, কেউ এটা পার্সোনালি নেবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।